Hey, what's up guys and welcome back to my channel. So পুজো তো চলেই এসছে, আমাদের কিন্তু দেখতে দেখতে চলে এসছে তৃতীয়া। এই তৃতীয়ার দিনই ভাবছি যে একদম এর পরে তো প্যান্ডেলে প্রচুর ভিড় জমে যায়, তো এখনই আমরা একটু বেরোবো আর হয়তো সেরকম কিছু হয়তো ঠাকুর আমরা দেখতেও পারি নাও দেখতে পারি, জানি না কতটা কি ঠাকুর এসছে সব মণ্ডপে, বাট যেটা পসিবল হবে সেগুলো আমি ভালো মতো কভার আপ করার চেষ্টা করবো। আমাদের প্ল্যান আছে যেখানে যেখানে যাওয়ার, সেটা হচ্ছে সন্ধানী, পাতকাটার দুটো প্যান্ডেল অ্যান্ড সাথে করে লাস্টে দিশারি, যেটা তোমরা অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে নিয়েছো তার লুকটা। বাট এখন যেমন লাইটিং সব লাগানো হচ্ছে, তো এখনকার ভিউটা একটু অন্যরকম হবে। তো সব কিছুরই রেটিং আমরা করব এবং দেখি কীরকম কী মণ্ডপগুলো হয়। তো মাকে নিয়ে আজকে বেরোচ্ছি, দিদি আর মা মিলে আমরা সবাই মিলে যাচ্ছি, তো কভার করছি। তো লাস্ট অব্দি দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। হাসো। দেখো আমি পৌঁছে গেছি কিন্তু সন্ধানীতে। সন্ধানীটা ঠিক দুর্গাবাড়ি মোড়ের এখানেই হয়ে থাকে, আর এখানের স্পেশালিটি হলো এখানের দুর্গা প্রতিমাটা এত সুন্দর হয় যে প্রত্যেকবারই কিছু প্যান্ডেল যাই হোক না কেন মূর্তিটা আমাদের খুব টানে। তো মূর্তিটা ভীষণ সুন্দর ছিল, আর এইবারের কিন্তু প্যান্ডেলটাও খারাপ ছিল না, প্যান্ডেলটাও বেশ ভালো লেগেছে, অনেকেরই খুব ভালো লেগেছে। বাট পার্সোনালি যদি আমি নিজের কথা বলি তো আমার অ্যাভারেজ লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে আমি তা বলবো না, বাট হ্যাঁ প্রত্যেকের চয়েস একই রকম হয় না। তো কিন্তু মূর্তিটার সত্যি কোনো তুলনা হয় না, মূর্তিটা তো অতুলনীয় ছবি তোলার জন্য, এবং সব কিছু ইন্টেরিয়ার ওয়াইজ সব কিছুই খুবই সুন্দর, আমি বলছি না কিছুই খারাপ। বাট হ্যাঁ আমার রেটিং যদি আমি দিই সেক্ষেত্রে আমি হয়তো 10-এ একে 7 to 8 হয়তো আমি দিতে পারি। বাট যা বলবো এখানে কিন্তু খুব সুন্দরই হয়েছে, তোমরা এসে অবশ্যই দেখো। এবারে কিন্তু আমরা বেশি টাইম ওয়েস্ট না করে চলে গেছি পাতকাটাতে, আর দেখতেই পাচ্ছ আমি আর দিদি দুজনেই মিলে ঢং শুরু করে দিয়েছি। আর পুজোর সময় এই লাইটগুলোর নিচে দাঁড়িয়ে ছবি তোলার একটা আলাদাই মজা। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি অগ্রণী সংঘে। তো ভিতরে আমি ঢুকে যাচ্ছি, এই দেখো আমাদের টোটো এখানেই ছিল, আর তারপর আমি নিজেকেই বলছিলাম যে আমাকে দেখা যাচ্ছে কিনা। তো এরপরে আমার দিদিকে একটু প্রো ক্যামেরাম্যান একটু বানানোর চেষ্টা করছিলাম। তো এখানে দেখো সুন্দর মায়ের মন্দির আছে একটা, প্রত্যেকবারই আমরা যখনই দুর্গা ঠাকুরটাই দেখতে আসি এখানেও মন্দিরটাও দেখে যাই। তো এখানের প্যান্ডেলটা নট আপ টু দ্য মার্ক লেগেছে আমার, বাট এটা আমার পুরোপুরি নিজের পার্সোনাল চয়েস। বাট আমি বলবো না যে তোমরা দেখবে না, অবশ্যই প্রত্যেকটা প্যান্ডেল খুবই শিল্পীরা ভালোবেসে বানায়, অনেক খাটনি করে বানায়, তো কোনোটাকেই আমরা খারাপ বলবো না, নিশ্চয়ই সবার প্রত্যেকের দেখতে যাওয়া উচিত। বাট আমার পার্সোনালি কিন্তু অগ্রণী সংঘটাকে খুব একটা বেশি আমি নাম্বার দিতে পারছি না, ইটস 5 আই থিঙ্ক ফর মি। অ্যান্ড এখন আমি চলে এসেছি পাতকাটা, দেখো কালচারাল ক্লাব, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। এই সমস্যা হচ্ছে এখানে প্রবলেম হবে যে একটু ওপরের দিকে উঠতে হয়, সিঁড়ি না একদিকে ভালো, পুরোটা যে সিঁড়ি তা না, এভাবে করে পথটা রয়েছে দেখতেই পাচ্ছ। পুরোটা যেহেতু সিঁড়ি না, তো সেহেতু খুব একটা বেশি অসুবিধার ব্যাপার হবে না হয়তো। তো এই সময়টা একটু অন্ধকারই ছিল, আর বুঝতেই পারছো তৃতীয়া তো আমাদের এখানে একদম কলকাতার মতো তো জমজমাট থাকে না যে তৃতীয়াতেই পুরো লোকজনে ভর্তি হয়ে যাবে, বাট অনেক শান্তি থাকে, তার জন্য একটু শান্তিতে ঢুকতে পেরেছিলাম। তো এখানে কিন্তু যাদের পায়ে একটু সমস্যা তাদের পক্ষে একটু অসুবিধা হবে। তো ভিতরে আমরা ঠাকুর খুঁজতে গেছিলাম যে ঠাকুর কোথায়, একটু অন্ধকারই ছিল, লাইটিংও কম ছিল। বাট যেটা হয় ভিতরে গিয়ে আমরা প্র্যাঙ্ক হয়ে চলে এসেছি, যে আমি আর দিদি হাসাহাসি করছি, আমরা ভিতরে অন্ধকার দেখেও ঢুকে গেছিলাম, পরে কয়েকটা বাচ্চা মিলে আমাদেরকে পুরো ভয় দেখাচ্ছিল, তো সেখানে আমরা মূর্তি দেখতে পাইনি, হয়তো পরে ঢোকাবে। আর লাস্টলি আমি চলে এসেছি আমার বাড়ির সামনে, মানে দিশারি ক্লাবে। তো দিশারি ক্লাবের কিন্তু আমি যতটা ফার্স্টে সত্যি কথা বলতে যখন প্যান্ডেলটা বানানো হচ্ছিল আমি কিন্তু পুরোপুরি ফেড আপ হয়ে গেছিলাম, যেটা কী বানাচ্ছে, লাইক এত ব্ল্যাকের ওপর হচ্ছিলো, আর আমি কেমন জানি একটা নেগেটিভ ভাইব পাচ্ছিলাম ওই সময়টাতে, খুব একটা ভালো লাগছিলো না, কেমন রাক্ষস টাক্ষস আমি ভাবছি কী বানাচ্ছে। বাট সিরিয়াসলি গাইস পুরো জজবাত বদলে দিয়েছে দিশারি এখন, আফটার লাইটিং অ্যান্ড অল সব ডেকোরেশন যখন আমি বুঝলাম এটা থিম কী, কারণ আগে আমি বুঝতেই পারছিলাম না যে এটা থিম কী, বাট এখন এই লাইটিং কারুকার্য সব মিলিয়ে হট করে এখন দিশারি আমার ফেভারিট হয়ে গেল। হ্যাঁ নিজের পাড়ার জন্য যে সবসময় ফেভারিট হবে তা না, আমার এরকম কোনো ব্যাপার ছিল না, বাট নিরপেক্ষভাবে সত্যিকারে আমার দিশারি এত ভালো লেগেছে যে অনেকটা স্পেস আছে, খুব সুন্দরভাবে ফুটেও উঠেছে। এবং এখানে স্পেশালি আরেকটা জিনিস যেটা আমাকে টেনেছে সেটা হচ্ছে মায়ের মূর্তি। জাস্ট দেখতে থাকো, ভিডিওটা শেষে আসবে।
মায়ের মূর্তিটা দেখলে তোমাদের মন পুরো জুড়িয়ে যাবে। এখানে কিন্তু আলাদা করেও শিব ঠাকুর, গণেশ ঠাকুর, সব ঠাকুরেরই হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ শিব ঠাকুরের এখানে তো প্রত্যেকেরই মূর্তি খুব সুন্দর লাগছিল। বাট হ্যাঁ এই নীল লাইটটার জন্য একটু কী বলবো আমাদের ছবিগুলো নীল নীল চলে আসে। বাট আদারওয়াইজ যদি আমি বলি কিছু না কিছু তো থাকবেই, কিন্তু আদারওয়াইজ যদি আমরা বলি তো আমার এখনও অবধি এটাকে পার্সোনালি ফেভারিট লেগেছে। এখনও অবধি আমি যত 4টে দেখলাম, বাকিগুলো এখনও এক্সপ্লোর করা বাকি, বাট এখনও অবধি কিন্তু আমার এই দিশারির পুজোটাই বেস্ট মনে হয়েছে। একে আমি 10-এ 9.5ও দিতে পারি, বিকজ অ্যাম্বিয়েন্স অ্যান্ড এখানে যা ইন্টেরিয়ারের কাজ হয়েছে প্লাস মায়ের মূর্তি, এটা দেখার পর 10-এ 10 কেন 10-এ 100 দিতে ইচ্ছে করবে। আমার এতটাই ভালো লেগেছে। তো তোমরাও ভালো মতো দেখো, আমি কিছুটা ক্লোজ নেওয়ার চেষ্টাও করেছি, বুঝতে পারবে মায়ের মুখটা এত মিষ্টি আর এত সুন্দর লাগছিল। জাস্ট ওটা দেখার পর না তোমার পুরো পুজোর ভাইবটা চলে আসবে আর মনটা পুরো কি বলবো খুশি হয়ে যাবে। খুশি আমি যাকে বলবো, দিশারি অফকোর্স তোমরা মিস করবেই না, লিস্টে রাখবেই। আমি একে 10-এ 9.5 দিচ্ছি, কারণ বাকিগুলো আমার দেখার এখনও বাকি, তাই 10 on 10টা দিতে পারছি না, 9.5 রাখছি। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলো না কোন প্যান্ডেলটা তোমাদের লেগেছে সবচেয়ে টপ। পুজোর এই দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, তাই একটা চান্সও মিস করবে না, কোনো প্যান্ডেল ছাড়বে না, সবগুলো ঘুরবে, অনেক অনেক এনজয় করবে। সবাইকে শেষে বলবো শুভ চতুর্থী, পুজো শুরু হয়ে গেছে, তো এনজয় করো। আর নতুন নতুন সব পুজোর ব্লগ আসতে চলেছে, তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও ভেরি সুন।